আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সেই মহান নেতার ডাকে সারা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। এইভাবে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল সময়ে সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলে আমরা আমাদের সেই অধিকারগুলো আদায় করেছি। আজকে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজন। আমি বলতে চাই, জাতীয় শ্রমিক লীগ একটি এমন একটি সংগঠন, যে সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজ হাতে করেছিলেন। যে সংগঠন আমাদের মহান মুক্তিযুদ্ধকালে সময় থেকে শুরু করে তার পূর্বে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে জাতীয় শ্রমিক লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বঙ্গবন্ধু সেগুলো বাস্তবায়নে তিনি কাজ করেছেন। এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের যে ডাক দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মুক্তির কথা তিনি বারবার বলেছেন। এবং মহান মুক্তিযুদ্ধের পর তিনি খেটে খাওয়া মানুষের জন্য তিনি নানামুখী উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে তার স্বপ্নকে যেমন ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল, আমাদের সারা বাঙালির যে আশা আকাঙ্ক্ষা সে 1975 15ই আগস্ট ধূলিসাৎ করে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য সেই পরাজিত শক্তিরা সেই 1975 15ই আগস্ট সেই নির্মম ঘটনা ঘটায়। এবং পরবর্তীতে আমরা দেখেছি বাঙালিকে নানাভাবে বাধাগ্রস্ত করা, বাঙালির উন্নয়ন অগ্রগতি থেকে বাধাগ্রস্ত করা, বিশেষ করে এটি অস্বীকার করার কোনো উপায় নেই। একটি দেশকে সমৃদ্ধশালী করতে হলে কৃষক এবং শ্রমিক এই দুটির যদি মূল্যায়ন করা হয় তবে সেই দেশটি স্বনির্ভর হতে পারে। এবং আমরা দেখেছি 75-এর পর এই কৃষিখাত এবং আমাদের শ্রমিক ভাইদেরকে নানাভাবে বঞ্চিত করার মাধ্যমে যেন দেশের উন্নয়ন অগ্রগতিকে নষ্ট করে দেওয়া যায়, নানা ধরনের অপকৌশল সেই স্বাধীনতা বিরোধী চক্র করেছে। কিন্তু আমাদের জাতীয় শ্রমিক লীগের ভাইরা 75 পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর সেই আদর্শকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে তারা বিভিন্ন লড়াই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং আজকে আমরা জাতীয় শ্রমিক লীগকে আমরা সেলুট জানাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে তারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন, তারা লড়াই সংগ্রাম আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা আমরা দেখেছি সেই সময় বিভিন্ন সরকারি এবং বেসরকারি আমাদের শিল্প প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গা থেকে আমাদের জাতীয় শ্রমিক লীগের ভাইয়েরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা সেই সময় নেতৃত্ব দিয়েছেন, যার ফলে আমাদের গণতন্ত্র মুক্তির ক্ষেত্রে আমাদের জাতীয় শ্রমিক লীগের ভাইদের সেই ভূমিকা অবসরণীয়। সুতরাং আজকে এই দিনে আমরা আশা করি আমাদের জাতীয় শ্রমিক লীগের ভাইরা আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি আমাদের শ্রমিক ভাইদের জন্য নানামুখী উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন যে জাতীয় শ্রম নীতি 2018 সালে প্রণয়নের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা একটি স্থায়ী কাঠামো আমাদের খেটে খাওয়া শ্রমিক মেহনতি ভাইদের জন্য তিনি সেটি উপহার দিয়েছেন। আমরা নিশ্চয়ই ভুলে যাই নাই যে আমাদের ঢাকা ময়মনসিংহ যাওয়ার পথে আমরা এক সময় দেখতাম যে সপ্তাহের প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় রাস্তা ব্যারিকেড, রাস্তা অবরোধ, রাস্তা বন্ধ। এটির কারণ সেইখানে শ্রমিক যারা আছেন তারা কাজ করছেন কিন্তু সময় মতো বেতন পাচ্ছেন না। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যে ভাতা দেওয়ার কথা বা উৎসব ভাতা বলেন সেই ভাতাগুলো তারা সঠিক সময় পাচ্ছেন না। এই নিয়ে আমাদের এই ঢাকা ময়মনসিংহ সারা বাংলাদেশে আমরা দেখেছি শ্রমিকদের ভিতরে অসন্তোষ, যার কারণে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে এবং এই রাস্তায় নামার অপরাধে তাদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এই ধরনের নৃশংস অনেক ঘটনা আমরা দেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসার পর সেগুলো তিনি কঠোর হস্তে তিনি নিয়ন্ত্রণ করেছেন, দমন করেছেন বা আমার শ্রমিক ভাইদেরকে যে প্রাপ্য সম্মান
সেটি উনি তুলে দিয়েছেন। আজকে বাংলাদেশে কোথাও কোনো শ্রমিক অসন্তোষ আজকে দেখি না। আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে আমাদের যারা খেটে খাওয়া মানুষ তারা ভালোভাবে চলার সুযোগ পাচ্ছেন। তবে হয়তোবা এখনো আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। একটি কথা না বললেই নয় যে আসলে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা এই 10-15 বছরে সকল কিছু সমাধান করে এটি একটি কঠিন বিষয়। নিশ্চয়ই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেটি উপলব্ধি করেন। কিন্তু আমরা যেটা উপলব্ধি করি যে আজকে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রার যে মাইলফলক মাননীয় প্রধানমন্ত্রী গড়ে তুলেছেন, যে ট্রেনটি তিনি চালু করেছেন, অর্থাৎ উন্নয়নের যে যিনি মহাসড়ক, এই মহাসড়কে এই আমাদের এই যাত্রার যে সুযোগটুকু করে দিয়েছেন। আজকে আমরা যদি বলতে চাই আমরা বহুদূর এসেছি, এখন আমাদের আরো পথ পাড়ি দিয়ে আমাদের যেতে হবে উন্নত বাংলাদেশ। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এই লক্ষ্যকে সার্থক করতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যা যা করার প্রয়োজন তিনি ইতিমধ্যে সেগুলো গ্রহণ করেছেন। আমাদের শ্রমিকদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সেই নীতি গ্রহণ করেছেন এবং তাদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন। বিভিন্ন শিল্প কলকারখানায় আমাদের শ্রমিক ভাইদের সন্তানেরা যেন লেখাপড়া করতে পারেন সেই ব্যবস্থা করেছেন। এমনকি অনেক প্রতিষ্ঠানে তিনি স্কুলের ব্যবস্থাও তিনি করেছেন। শুধু তাই নয়, আমাদের বিশেষ করে আমাদের বোনেরা যেন কর্মকালীন সময় তাদের সন্তানেরা তাদের মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত না হন, তারা যেন অযত্ন অবহেলা না থাকেন, সেই জন্য তিনি সেই নীতি পালন করেছেন। এবং বিভিন্ন কলকারখানা আপনারা দেখবেন যে ডে কেয়ার সেন্টার চালু হয়েছে। এর মাধ্যমে আমাদের শ্রমজীবী মা বোনেরা যারা আছেন তাদের সন্তানকে ভবিষ্যতে আমাদের দেশের জন্য যেন তারা উপহার দিতে পারেন, সেই জন্য লালন পালন বলেন, শিক্ষা বলেন, সকল কিছুর সুযোগ আজকে তারা প্রাতিষ্ঠানিকভাবে পাচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বদলতেই আমরা এই সুযোগগুলো আমরা ভোগ করছি। সুতরাং তার হাতকে শক্তিশালী করতে হবে। আজকে আমরা বলতে চাই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আমাদের খেটে খাওয়া মেহনতি শ্রমিক ভাইদের কল্যাণের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা। আজকে বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি, কিন্তু তার আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে শ্রমজীবী মানুষ বলেন, খেটে খাওয়া মানুষ বলেন, মেহনতি মানুষ বলেন, কৃষক বলেন, সকলের দিকে তিনি সমান দৃষ্টি দিয়ে আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুতরাং আমাদের দায়িত্ব আমাদের এই অবস্থানকে সুদৃঢ় করা, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। এর মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশ সুখী সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ে উঠবে। এবং একটি বাস্তবতা, আসলে বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানে দেখি না কেন সেখানে যে জায়গায় উন্নত হয়েছে সেই উন্নত সমাজ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের খেটে খাওয়া শ্রমিক ভাইরা, মেহনতি মানুষেরা। তারা কাজ করেছে বলেই আজকে প্রত্যেকটি জায়গায় উন্নয়ন হচ্ছে। আজকে প্রতিষ্ঠানে বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানে বলেন, আজকে যে উন্নয়নগুলো হচ্ছে, আজকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের শ্রমিক ভাইরা, খেটে খাওয়া মানুষেরা। তারা যদি শিল্প কলকারখানায় তারা রাত দিন নিজের মাথার ঘাম পায়ে ফেলে যদি কাজ না করতেন তাহলে সেই শিল্প কলকারখানার উৎপাদন বৃদ্ধি পেত না, সেই শিল্প কলকারখানার আয় বৃদ্ধি পেত না। যদি এটি সম্ভব না হতো তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হতো না। সুতরাং আজকে নির্দ্বিধায় বলতে পারি, যত উন্নত দেশ দেখবেন সেখানে উন্নত দেশ গড়ার ক্ষেত্রে আমাদের খেটে খাওয়া মেহনতি শ্রমিক ভাইদের ভূমিকা সবচেয়ে বেশি। সুতরাং এই চিন্তা চেতনা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, আমাদের নেত্রী তিনি এই ধরনের নানামুখী কর্মসূচি নিয়েছেন। আজকে আমরা নির্দ্বিধায় বলতে পারি আজকে শ্রমিক ভাইরা আজকে তারা মর্যাদা পাচ্ছেন, আজকে তারা সেই স্বীকৃতি পাচ্ছেন। আমাদের শ্রমিক ভাইদের, আমাদের বোনদের, তাদের সন্তানেরা আজকে সুশিক্ষিত হয়ে আজকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করছেন। এটি মাননীয় প্রধানমন্ত্রীর বদলতে সেটি হয়েছে। এক সময় ছিল শ্রমিকের সন্তান শ্রমিক হবে, কুলির সন্তান কুলি হবে, মজুরের সন্তান মজুর হবে, এমন মানসিকতায় আমাদের দেশে ছিল। আজকে সেই কথা ভেঙে মাননীয় প্রধানমন্ত্রী যার মেধা রয়েছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই সুযোগ দিয়েছেন। অর্থাৎ
মেধার মাধ্যমে যেন এই সমাজকে জয় করা যায় সেই সুযোগটুকু দিয়েছেন। পাশাপাশি যে যে কর্মই করুক না কেন তাকে যেন সম্মান দেওয়া যায়, সেই কর্মকে যেন মূল্যায়ন করা যায় সেই স্বীকৃতিও তিনি দিয়েছেন। অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের জন্য তিনি এই উদ্যোগগুলো নিয়েছেন। সুতরাং আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছে, আমার আপনার সকলের দায়িত্ব সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আজকে আপনারা বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, ইউনিয়ন থেকে এসেছেন, আপনারা বিভিন্ন বেসিক ইউনিয়ন থেকে ইউনিট থেকে এসেছেন। সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধ করব আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আগামী প্রজন্মকে যেন আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি, এটি আমাদের প্রত্যেকের লক্ষ্য উচিত। আমরা চাই যে আমাদের সমাজ সুন্দর হোক, আমাদের সমাজ এগিয়ে যাক। আমাদের এই প্রত্যাশাকে পূরণ করতে হলে যারা দেশের জন্য কাজ করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করছেন, তাদের হাতকে শক্তিশালী করতে হবে। আমি আপনাদেরকে এই আহ্বান রেখে এবং আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনাদের এখানে অনেকেই আছেন যে বিগত সময় প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক প্রয়োজন, এই ময়মনসিংহের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি। সেজন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং বিগত সময়েও আপনারা আমার জন্য কাজ করেছেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, যার বদলতে মহান সৃষ্টিকর্তা আবারও এই ময়মনসিংহ মহানগরবাসীর সেবা করার আবারও সুযোগ দিয়েছেন আপনাদের সকলের সহযোগিতা। সুতরাং আপনাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি, পাশাপাশি আপনাদের প্রতি আহ্বান জানাই আগামী 5টি বছর এই মহানগরবাসীকে যেন সর্বোচ্চ সেবা দিতে পারি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের দোয়া আশীর্বাদ চাই। এবং পাশাপাশি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের শ্রমজীবী মানুষের যে কোনো প্রয়োজনে বিগত দিনে আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের সঙ্গে আছি। এই প্রত্যয় ব্যক্ত করে আমি জাতীয় শ্রমিক লীগ ময়মনসিংহ জেলা শাখার আমি আমাদের আহ্বায়ক আমাদের ভাই শাহিন ভাই এবং সদস্য সচিব আমার স্নেহধন্য জামাল সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই একটি সুন্দর আয়োজন করার জন্য এবং এই আয়োজনকে সার্থক করার জন্য উপজেলার আমাদের বিভিন্ন উপজেলার জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসিক ইউনিটের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়ে আজকের এই সমাবেশকে সার্থক করেছেন, সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ করব জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন অনুযায়ী সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী সাথী বন্ধুগণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ। সামনে উপস্থিত শ্রমিক জনতা সকলকে জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছে। সামনের দিনগুলো আমরা রাকিবুল ইসলাম শাহিনের নেতৃত্বে সামনের দিনগুলোতে জাতীয় শ্রমিক লীগ চালিয়ে যাব, এই স্বীকৃতি আজকে জেলা আওয়ামী লীগের মহোদয় আমাদেরকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব মুনতাজুদ্দিন মমতাজ চাচা আপনাদের সামনে ধন্যবাদ।
1983 সালে এবং শিকাগো শহরে প্রথম এই দিনটি পালনের জন্য অর্থাৎ এই দিনটির জন্য যারা শ্রম দেন এখানে প্রথম আন্দোলনটা গড়ে ওঠে শুয়ে নিয়ে যারা কাজ করতো মহিলারা এই যে সুদ নিয়ে তারা তাদের সঙ্গে যারা জড়িত ছিল। তারপরে 1886 সালে শেখা হয় শিকাগো শহরে হে মার্কেটে প্রায় 5 লক্ষ লোকের সমাবেশ হয়। এই সময় 4 জনকে ফাঁসি কাছে ফেলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের দাবি ছিল একটাই, আগে শ্রমিকদের কাজ করানো হতো 12 ঘন্টা থেকে 16 ঘন্টা, ওই 8 ঘন্টা কর্মদিবস, এটা তাদেরই আন্দোলনের সম্মানিত ব্যবসায়ী যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে এক বক্তব্য নিয়ে আমাদের চলে শ্রমিকদের ভূমিকা উনি বিশ্বভাবে বিশ্লেষণ করেছেন। যত বড় বিল্ডিং হোক, যত বড় স্থাপনা হোক, যত উন্নয়ন হোক, সবটাই শ্রমজীবী মানুষ যারা তাদের অবদান। যাই হোক আপনারা যারা আছেন, আমি যেহেতু পরিবহন সেক্টরে জড়িত, একটি গ্রুপ পরিবহন সেক্টরে আমাদের নেতৃত্বের বিরোধিতা করে অগ্নি সন্ত্রাস করে সব রাস্তাঘাটে কী অবস্থা করেছিল আমরা জানেন। আমার ড্রাইভার গাড়িতে ঘুমায় আছে, রাস্তা কিনারে গাড়ি রেখে ওই ঘুমন্ত অবস্থাতে গাড়ি লাগবে, আমার ড্রাইভার ছুটে হয়ে যাবে। আমার চরপাড়া মোড়ে একটা লোকের গাড়িতে আনতে ড্রাইভার সাহেব তার মালিকের গাড়িটা বাঁচানোর জন্য আগুন লাগে, তার পিঠেও লাগে আগুন, সাড়ে জ্বলতেছিল। চরপাড়া মোড় থেকে মানুষের বিশাল বাস স্ট্যান্ডে এই গাড়িটি চালাতে আসে। আমি শ্রমিকদেরকে ধন্যবাদ জানাই। শ্রমিকদের এই অবদান আমরা চিরদিন স্মরণ করবো। শ্রমিকদের উপর নির্ভর করে আমরা চলি। যাই হোক, আজকে আয়োজন এবং সম্মানিত আমাদের এখানে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ